নমস্কার, আমি অয়ন। গল্পের কোলাহলের 5 নম্বর এপিসোড নিয়ে চলে এসেছি আজ তোমাদের কাছে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ভয় পাওয়ার জন্য অপেক্ষা করে আছো। আমার এক বন্ধু কৃষ্ণেন্দু, তার সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা সে আমাকে পাঠিয়েছে। এখানে আমি তার ঘটনাটি গল্পের মতো তোমাদের কাছে পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প। কৃষ্ণেন্দু ছোটবেলা থেকেই সাহিত্যে ভীষণ আগ্রহী ছিল। বিটেক পড়ার ফাঁকে ফাঁকেই কিছু অসাধারণ প্রেম ও গোয়েন্দা গল্প লিখেছিল, যদিও কোনোটা প্রকাশ করেনি। ইঞ্জিনিয়ারিং শেষ করে এক আইটি কোম্পানিতে চাকরি পায়, আর ব্যস্ত জীবনে লেখালেখি ধীরে ধীরে হারিয়ে যায়। 2023 সালের জুলাই মাসে 5 দিনের ছুটির অনুমতি নিয়ে সে একাই বেরিয়ে পড়ে কার্শিয়াংয়ের ডাউহিলের উদ্দেশ্যে, সাথে তার পুরনো ডায়েরি, নতুন এক গল্প লেখার স্বপ্নে। বন্ধুর চেনা একজনের পুরনো বাড়িতেই তার থাকার ব্যবস্থা করেছিল। শিলিগুড়িতে পৌঁছে সকাল 10টার ট্রেন থেকে নেমে এক কাপ চা খেয়ে শাটল ধরে রওনা দেয় কার্শিয়াংয়ের পথে। রোহিণী টোল পার হতেই ঝিরিঝিরি বৃষ্টি নামে। রাস্তায় কুয়াশা মোড়া প্রতিটা বাঁক যেন তাকে টেনে নিচ্ছিল কোনো পুরনো স্মৃতির ডাকে, যেন এই পাহাড়, এই খাদের পাশেই কোথাও তার মন অনেক আগে থেকেই অপেক্ষা করে আছে। সেন্ট পল চার্চের কাছে নেমে কেয়ারটেকার নরপ্রসাদের ফোনে জানতে পারে পায়ে হেঁটে পৌঁছতে প্রায় 45 মিনিট লাগবে। গান শুনতে শুনতে কুয়াশাচ্ছন্ন পথে হেঁটে পৌঁছয় দুপুর 2:30 নাগাদ। পাইন ফরেস্টের মাঝে ছোট্ট এক পুরনো কটেজ, রং চটে গেছে কিন্তু শান্ত সৌন্দর্য ভরা। সামনের বারান্দায় বসে থাকা নরপ্রসাদ হাসি মুখে বলে ওঠে, নমস্কার বাবু, আমি নরপ্রসাদ। এই নিন ঘরের চাবি, খাবার দাবারও রেখে গেছি। চাবি নিয়ে পাওনা টাকাটা নরপ্রসাদকে দিয়ে ঘরে ঢুকে কৃষ্ণেন্দু দেখে ভেতরটা আশ্চর্য রকম পরিপাটি। সারাদিনের জার্নির ধকলের পরে বিছানাটা যেন তাকে টানে। ফ্রেশ হয়ে নরপ্রসাদের দিয়ে যাওয়া খাওয়ার তখন যেন স্বর্গ মনে হয়। খেয়ে উঠে ঘরটা একটু ঘুরে দেখে কৃষ্ণেন্দু। একটা জিনিস চোখে পড়ে, ওর ঘরের সাথেই লাগোয়া একটি দরজা। দরজার কড়াতে চেন দিয়ে বাঁধা একটি বড় তালা, আর দরজার দুটো পাল্লার ওপরে এবং নিচে লম্বা মোটা কাঠ দিয়ে পেরেক মারা কিছু জিনিসকে যেন ভেতরে আটকে রাখা হয়েছে। সারাদিনের টায়ার্ডনেসের জন্য অত বেশি ভাবে না ব্যাপারটা নিয়ে। খাটের পাশের বড় জানলার বাইরে মায়াবী কুয়াশাচ্ছন্ন পাইন ফরেস্ট দেখতে দেখতে বিছানায় শুয়ে পড়ে। কখন চোখ লেগে গেছিল জানে না। মোবাইলের আওয়াজে ঘুমটা ভেঙে যায়। ঘরটা খুবই অন্ধকার, আলো না জেলেই শুয়ে পড়েছিল। উঠে আলো জেলে ফোনটা নিয়ে দেখে বাড়ি থেকে ফোন করেছিল। কথা বলে একটু চায়ের লোভ জাগে কৃষ্ণেন্দুর। নরপ্রসাদ সবই ব্যবস্থা করে দিয়ে গেছিল। ইন্ডাকশনে চাটা বসিয়ে ঘড়িতে দেখে তখন 7টা বাজতে যায়। চায়ের কাপ নিয়ে বিছানায় বসে ফোনটা স্ক্রল করতে থাকে। হঠাৎ একটি দরজা খোলার মতো ক্যাচ করে শব্দ শুনতে পায়, যেন তার ঠিক পাশেই। ঘুরে দেখে সেই তালাবন্ধ দরজাটি যেরকম বন্ধ ছিল ঠিক সেরকমই। রাতে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ে। সকালে একটু ডাউহিল ফরেস্টের ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল। মাঝরাতে তখন ঠিক কটা বাজে জানে না, ঘুমটা হঠাৎ ভেঙে যায়। মুখের ওপর কিছু জিনিসের ছোঁয়াতে হাত দিয়ে মুখটা ঘষে। তখন চোখে ভরা ঘুম, ভাবে কোনো পোকা বা মাছি হবে। আবার চোখটা বন্ধ হয়ে আসে। ধরফর করে উঠে পড়ে সঙ্গে সঙ্গে। শুনতে পায় সেই দরজা খোলার আওয়াজ। ঘুরে দেখে সেই দরজাটা হাট করে খোলা। কোথায় তালা, কোথায় সেই কাঠ? ভেতরটা গাঢ় কালো অন্ধকার।
তাড়াতাড়ি বিছানার সামনে আলোর সুইচটা উঠে জ্বালে, দেখে সবই নর্মাল, দরজা বন্ধ যেমন আগে ছিল। মনের মধ্যে হাসে কৃষ্ণেন্দু। ডাউহিলের ওই সব ভুতুড়ে গল্প শুনে এসেছে এতদিন, তাই তার মাথা তার সাথে খেলা করছে। এই ভেবে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আলোটা জ্বেলেই রাখে। কিছুক্ষণ বাদে আবার ঘুমটা ভেঙে যায়, একটি অস্বস্তি হয়, মুখের ওপর যেন কিছু জিনিসের স্পর্শ পায়। হাত দিয়ে মুখটা ঘষতে যায়, কিন্তু তার হাতে লাগে চুলের মতো যেন কিছু একটা। চোখটা খুলে ওপরে দেখে কৃষ্ণেন্দু, একজন কম বয়সের মেয়ে ঝুঁকে দেখছে কৃষ্ণেন্দুকে, আর তার চুলগুলো কৃষ্ণেন্দুর মুখে লাগছে। চমকে তাড়াতাড়ি ধরফর করে উঠে পড়ে, দেখে গোটা ঘর অন্ধকার, কিন্তু সে তো আলো জ্বেলে শুয়েছিল। উঠে আবার আলো জ্বেলে দেখে সবই নর্মাল, কোনো মেয়ে নেই। একটু জল খায়, ফোনে টাইম দেখে, তখন 1টা বাজতে যায়। বেশি মনের মধ্যে ভুলভাল চিন্তা করার ফলে এইসব ছাইপাশ ভাবতে ভাবতে আবার শুয়ে পড়ে। ঘরের আলোটা ধপ করে নিভে যায়। পাওয়ার কাট ভেবে বিছানাতেই শুয়ে থাকে কৃষ্ণেন্দু। তখনই আবার তার কানে আসে সেই পাশের দরজাটি খোলার আওয়াজ। মনের ভুল ভেবে আর পাত্তা দেয় না, চোখটা বুজে ঘুমানোর চেষ্টা করে। ঘুমটা ধরেছে এমন সময় আবার মুখের ওপর কিছু জিনিসের স্পর্শ পায়। বিরক্ত লাগে, এবার হাত দিয়ে মুখের ওপর আবার ঘষতে যায়, হাতে লাগে সেই চুল। ভয় করতে শুরু করে কৃষ্ণেন্দুর। চোখটা খুলে দেখে সেই মেয়ে, কিন্তু ও কি মুখ তার! অস্বাভাবিক লম্বা একটি মুখ, আর চোখের পাতা সমেত উপরের চামড়াটা যেন নেই। পুরো বড় বড় গোল চোখ, শুধু দেখছে ওর দিকে নিষ্পলক ভাবে। ভয় আর্তনাদ করে ওঠে কৃষ্ণেন্দু, আর ওপরে ঝুলে থাকা মহিলাটি যেন সাথে সাথে আরো কাছে আসতে থাকে। হাতের সামনে থাকা ফোনটি তাড়াতাড়ি অন করে ফ্ল্যাশ চালে, কোথাও কেউ নেই। ঘুম আসতে থাকে না আর। উঠে বসে পাশের জানলার বাইরে দেখে, মনে মনে ভাবে একা আসাটা তার উচিত হয়নি। ভালোই বৃষ্টি হচ্ছে তখন বাইরে। হঠাৎ মনে হয় যেন ঠিক তার পেছনে খাটে কেউ যেন উঠেছে। ঘুরে তাকায়, চোখে পড়ে অন্ধকারের মধ্যে সেই বন্ধ দরজা। সোজা জানলার দিকে আবার তাকায়, গায়ের সব কটা লোম তার খাড়া হয়ে যায়। তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটি মেয়ে, আর জানলার সামনে দাঁড়িয়ে আছে একজন লম্বা মহিলা। ছাদ অবধি তার মাথা, আর অন্ধকারে চোখটা সয়ে গেছিল বলে দেখতে পায় সেই লম্বা মুখ, তার সাথে কি বিকট লম্বা চুল। শরীরের যতটুকু জোর ছিল সেই দিয়ে চেঁচিয়ে উঠতে যায় কৃষ্ণেন্দু। সামনে দাঁড়ানো মেয়েটির মুখ লক্ষ্য করে, সেটাও আস্তে আস্তে ওরকম বিকট বড় লম্বা হতে শুরু করেছে। বাইরে সেই সময় খুব জোরে বিদ্যুৎ চমকায়। ওই আলোতেই ক্ষণিকের জন্য দেখতে পায় পেছনের মহিলাটির মুখ যেন সেলাই করা, আর সামনের মেয়েটির মুখও যেন সেলাই করা, কিন্তু তার মুখও ওরকম লম্বা হয়ে গেছে। আর আস্তে আস্তে কৃষ্ণেন্দুর ওপর ঝুঁকে ওরা দেখতে চাইছে ওর মুখ। জ্ঞান হারায় কৃষ্ণেন্দু। চোখ খুলে দেখে হসপিটাল বেডে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। বুঝতে পারে না অনেকক্ষণ। নার্সরা ছুটে আসে, ডক্টরকে ডাকে। বিকালে নর্মাল বেডে শিফট করে দেয় আইসিইউ থেকে কৃষ্ণেন্দুকে। তার বাড়ির লোকের থেকে সে জানতে পারে সেদিন
রাতের পর পরের দিন সকালে যখন নরপ্রসাদ গেছিল, কৃষ্ণেন্দুকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল তার খাটের পাশে। তখন তাড়াতাড়ি লোক ডেকে কার্শিয়াংয়ের হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে বলে কোমাতে চলে গেছিল কৃষ্ণেন্দু। বাড়ির লোককে জানানোতে ওরা তাড়াতাড়ি ব্যবস্থা করে কৃষ্ণেন্দুকে কলকাতাতে নিয়ে যায়। বেলভিউতে 3 দিন আইসিইউতে ছিল, কোমা স্টেজে। কিন্তু কৃষ্ণেন্দু সব শোনার পরে তার পায়ের তলার মাটি যেন সরে যেতে থাকে। প্রথম রাতের ওই ভয়াবহ অভিজ্ঞতার পরে ও তো ঘুমিয়ে পড়েছিল। তার পরের দিনগুলো তো ওই কটেজেই কাটিয়েছিল। সামনের ডাউহিল ফরেস্ট থেকে ছিল ঘুরে, ভিক্টোরিয়া বয়েজ স্কুল আর ডেথ রোড সবই তো ও ঘুরেছিল। কিন্তু কি করে? আসলে তার শরীরটা তো হসপিটালের বেডে আইসিইউতে ছিল। আজও এই প্রশ্নের উত্তর কৃষ্ণেন্দু খুঁজে পায়নি। তো আজকের এই ঘটনাটি সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন। সত্য ভৌতিক বা অলৌকিক ঘটনা কেউ পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডিতে অবশ্যই পাঠিও, গল্পের কোলাহল@gmail.com। ধন্যবাদ।